যারা মনে করেন যে বৃদ্ধ বয়সে সন্তানরাই আপনাকে দেখবে, তাহলে এই ভিডিওটা দেখলে আপনাদের মনে হবে যে না, সন্তান যে কত পর, যে মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছে সেই মাকে এই জরাজীর্ণ অবস্থায় রেখেছে এবং মা কখন মারা গিয়েছে সেটাও জানে না, মায়ের শরীরে পোকার অস্তিত্ব পেয়েছে, এরকম নির্মম ইতিহাস বিশ্বে মনে নাই। এই যে এই মহিলা, তার মেয়ে নাকি, এটা পাপিষ্ট মহিলা, জানে না যে তার মা কি মারা গেছে কখন। পাশের বাসার লোক আসলেও এরা দরজা খুলতো না, কারণ এরা মায়ের প্রতি এতটাই অবহেলিত ছিল এর মা, যে মানুষের সঙ্গে কথা বললে মায়ের যে অযত্ন করতেছে সেটা জানাজানি হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু পাপ কখনো চাপা থাকে না, এটা কিন্তু সত্যি কথা। পরবর্তীতে পুলিশ এসে এই মহিলার লাশ উদ্ধার করে এবং বলে যে কতদিন আগে যে মারা গিয়েছে এই মেয়ে নাকি জানে না তার মা মারা গিয়েছে, মানে তার মার ঘরে সে আসতোই না। আর ঘরটা দেখলে বন্ধু, গোয়াল ঘরের চেয়েও অবস্থা খারাপ। হ্যাঁ, তার এক মেয়ে হলো স্কুল টিচার, এক ছেলে যুগ্ম সচিব, আর এক ছেলে বুয়েটের টিচার। কি লাভ? পাড়া প্রতিবেশী বলতেছে যে ভাই বলতেছে যে এদেরকে ইয়ে করা হোক, তদন্ত করে জানানো হোক, এনার ছেলে মেয়েদেরকে জানানো হোক কেন তারা এই ধরনের নিকৃষ্ট কাজ করলো তার মাকে নিয়ে। 3 ভাই বোনে 1 ভাই বোনও কি তার মার দায়িত্ব নিতে পারতাম না? কীভাবে তার মা মারা গেল সেটা ইয়ে করা হোক, জাজমেন্ট করা হোক। পুলিশও এ ব্যাপারে ব্যবস্থা নিয়েছে, পুলিশের সাথে কথা হয়েছে, কিন্তু সন্তানদের উপর আর কেউ ভরসা করবেন না। এর চেয়ে বৃদ্ধাশ্রমে যদি মারা থাকতো অনেক ভালো থাকতো আমার মনে হয়। এর জন্য বন্ধুরা, টাকা থাকলে একটা করে বৃদ্ধাশ্রম তৈরি করুন, যেখানে এইসব অবহেলিত মারা থাকতে পারে। আমার মনে হয় যে এলাকাবাসী তাইও বলতেছে যে বৃদ্ধাশ্রমে থাকলেও এই মা ভালোভাবে থাকতো, এতটা কষ্ট তার হতো না। এরকম ইতিহাস বাংলাদেশে, মানে বিশ্বের ইতিহাসে এরকম ঘটনা নজির। আজকে থাকি বন্ধুরা, আজকে তোমাদেরকে বিদায় জানালাম। অন্য দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো ইনশাআল্লাহ।